পীরের বাড়িতে যাইয়া ঈমান হারায় এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, পীর সাহেব নিজে সেজদা নেয়, এমন পীর মুরিদ বাংলাদেশে নাই? আছে না নাই? ওই পীরের কাছে গেলে ঈমান টিকে না, ঈমান মরে যায়। কিন্তু কোরআন এমন এক কিতাব, এর কাছে গেলেই ঈমান বেড়ে যায়। পীরের কাছে যাওয়া না জায়েজ নয়। পীর যদি হক্কানি হয়, ভালো মানুষ হয়, আপনি পীরের কাছে যাবেন, আমি আপনাকে নিষেধ করব না। তবে ভালো করে শুনুন, পীর আপনাকে হেদায়াত দিতে পারবে না। পীরের হাতে হেদায়াত নাই, পীরের নিজের হেদায়াত টাকার হাতে। হেদায়াতের মালিক কে? এজন্য প্রতিদিন নামাজে দাঁড়ায় হেদায়াত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তা আপনি যে পীরের বাড়িতে হেদায়াতের জন্য গেলেন, পীর সাহেব নিজে তো নামাজে খাড়াই আল্লাহরে আল্লাহ আমার হেদায়াত দাও, তো নিজের কাছে তো হেদায়াত নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? উনি নিজে তো আল্লাহর কাছে হেদায়াত চান। এইজন্য রাসূলুল্লাহ বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন ইয়াদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি হেদায়াতের জন্য কিতাব কোরআনের কাছে না যায়া, আল্লাহর কিতাবের কাছে না যায়া অন্য কোথাও যায়, অন্য কারো কাছে যায়, হেদায়াত পায় না। আল্লাহ নিজে তাকে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেয়। নাউযুবিল্লাহ। মান ইবতাগাল হুদা, যে ব্যক্তি হেদায়াত অনুসন্ধান করে, তালাশ করে, ফি গায়রিল কুরআন, কোরআন বাদ দিয়া, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে নিজে পথ হারা করে ছেড়ে দেয়। আল্লাহ তার উপরে গোসা হয়ে যায়, রেগে যান। ও বেটা, তোর হেদায়াতের জন্য আমি কোরআন পাঠাইলাম, তোর ঘরেই তো, তোর বাড়িতেই তো কোরআন আছে, তোর মসজিদের তাকেই তো কোরআন আছে, তুইও কোরআনের কাছে গেলি না, তুই অন্য জায়গায় কেন গেলি? যা যা, তোর কপালে হেদায়াত নাই, তোরে আমি পথ হারা করে দিলাম। আর আল্লাহ যাকে হেদায়াত দেয় না, তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। তাই পীরের বাড়িতে আপনি যেতে পারবেন শুধুমাত্র একজন উস্তাদ হিসাবে। পীর আপনাকে কোরআন পড়াবে, কোরআন শিখাবে, আপনাকে বলবে কোরআন। কোরআন শিখার জন্য, দিন বুঝার জন্য, দিন শিখার জন্য পীরের বাড়িতে যান, জায়েজ। কিন্তু যে পীর আপনাকে কোরআন বুঝাবে না, কোরআন পড়াবে না, কোরআন শিখাবে না, শুধু জিকির আজকারের তালিম দিয়া ছেড়া দেয়, আপনি বুঝবেন এটা হক্কানি পীর না। সকাল সন্ধ্যা জিকির করো, কোরআনে আছে। বেশি বেশি জিকির করো, কোরআনে আছে। কিন্তু মুসলমান ভাই, আপনি শুনুন, সকাল সন্ধ্যা জিকির করা, বেশি বেশি জিকির করা, এটা হলো নফল। আর পবিত্র কোরআন শিক্ষা করা নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? এখন আপনার পীর আপনাকে 2 বছর, 3 বছর, 5 বছর ধরে তিনি জিকির শিখায়, পাগড়ি শিখায়, মেসওয়াক শিখায় না, আপনার এগুলো তালিম দেয়, কিন্তু আপনাকে কোরআন শিখতে বলে না। তাহলে বুঝতে হবে তার কাছে ফরজের চেয়ে নফল সুন্নতের গুরুত্ব বেশি। সে নিজেই হেদায়াতের পথ পায় নাই। হেদায়াতের কিতাব কোরআন, কোরআনের কাছে আপনাকে যেতে হবে। কোরআন মাজিদের প্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অন্য অন্য মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথম শব্দটাই বললেন পড়ো। তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা দিয়ে আল্লাহ শুরু করতে পারতেন কোরআন নাজিল। আকিমুস সালাহ এটা বলে কোরআন নাজিল শুরু।
আল্লাহ চাইলে করতে পারতেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হলো, এই কথা বলে আল্লাহ না কুরআন নাজিল শুরু করতে পারতেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ করে দিলাম, এই আয়াত দিয়ে কুরআন নাজিল শুরু করতে পারতেন। কিন্তু আল্লাহ শুরু করলেন ইকরা দিয়া। এতে বোঝা গেল আল্লাহর কাছে নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও কুরআন পড়ার গুরুত্ব বেশি। এখন আপনারা যারা আছেন আমার সামনে, এই কোরআনটা যারা ছেড়ে দিলেন, পড়লেন না, আপনি হেদায়েত পাবেনটা কই? কিভাবে বুঝবেন আপনি হেদায়েতের উপরে আছেন? যারা খারেজি, যারা রাফেজি, যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা আটরশি, যারা মেজবান্ডার, যারা দেওয়ানবাগ, আপনি প্রত্যেকরে আলাদা করে জিজ্ঞাসা করবেন খবর কি? বলবে হ্যাঁ আমি ঠিক জায়গায় আছি, হকের উপরে আছি। সবাই বলে আমি হক। আসলে কোনটা হক এটা জানতে হলে কোরআন থেকে জানতে হবে। কোরআন ছাড়া অন্য জায়গায় হক পাওয়া যায় না। কিন্তু এই জাতির জন্য বড় পরিতাপ, এই জাতি সে কোরআনটাকে সিলেবাসে পর্যন্ত জায়গা দেয় নাই। তাদের শিক্ষার সিলেবাস ইংরেজি 200 ঢুকায় দিল ক্লাস 9-এ, ক্লাস 10 ইন্টারমিডিয়েটে। বাংলা 200 নাম্বার ঢুকাইলো, অঙ্ক ঢুকাইলো 200, বিজ্ঞান ঢুকাইলো 300, ভূগোল ঢুকাইলো, ইতিহাস ঢুকাইলো, শারীরিক শিক্ষা ঢুকাইলো, কম্পিউটার ঢুকাইলো, কত রকমের জিনিস ঢুকাইলো, কিন্তু আল্লাহর কোরআনটা সিলেবাসে নেই। যেই জাতি কোরআন ছেড়ে দিয়েছে সেই জাতি হেদায়েত পাবে কেমনে? অথচ রাসূলুল্লাহর বক্তব্য ছিল আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমার রেখে যাওয়া কোরআন হাদিসের বিধানগুলো তোমরা মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরো। এখন সমাজে সেই বিধানগুলো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শিখেছেন, শিখাইছেন, হাজার হাজার ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ব্যারিস্টার পাবেন, প্রফেসর পাবেন আমার বাংলাতে, যারা অনেক বড় শিক্ষিত পিএইচডি হোল্ডার, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। এমএ পাস ছেলে বাবার জানাজার নামাজে এসে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে, হুজুর জানাজার নামাজের নিয়মটা একটু বলে দেন। এখন হুজুর সুন্দর করে মাইক হাতে নিয়ে বলে দিল, 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই তো হলো নিয়ম, সিস্টেম, নিয়ত হলো। এখন আল্লাহু আকবার বলার পরে দোয়া আছে না নাই? তো যে বেটাই মাত্র নিয়ত শিখলো, হে দোয়া শিখবো কোন দিন? দ্বিতীয় নাম্বার তাকবীর দেওয়ার পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়িসিনা কা দোয়া। এখন এত বড় দোয়া সে শিখবে কখন? সে নিয়ত তো মাত্র শিখলো। মেট্রিক পাস করে চালাইয়ে পাস করছেন, এখানে অনেকে বসে আছেন। নামাজের আরকান আহকাম 13 ফরজ কয়জনে জানেন? 1 2 3 করে গণেন তো 13টা কয়জনে কইতে পারবেন? অথচ আপনার বয়স তো 40 30 50। যে জায়গায় পানি পাওয়া যায় না সে জায়গায় তায়াম্মুম করে নামাজ পড়া লাগে। তায়াম্মুমের 3টা ফরজ কয়জনে জানেন? কিভাবে তায়াম্মুম করা লাগে কয়জনে শিখেছেন? সিলেবাসে তো নাই, শিখবেন কেমনে? এই কোরআনটা এদেশের মুসলমান পরিত্যাগ করেছে চরম ভাবে। তাদের ব্যক্তি জীবনে কোরআন নাই, তাদের পারিবারিক জীবনে কোরআনের অনুশাসন নাই, তাদের সমাজ জীবনে কোরআনের আইন নাই, তাদের রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন নাই। অথচ হযরত ওমর তো কোরআন দিয়া অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, মাত্র 55,000 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোরআন দিয়ে কেন চলবে না? আমার বন্ধু, কোরআন যে জাতি ছেড়ে দিয়েছে ওই জাতি আখিরাতে বিপদে পড়বে, চরম বিপদে। হাশরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষিত। নিজের আমল দিয়ে জান্নাত পাবো এমন দুঃসাহস আমরা কেউ করি না।
তাই প্রত্যেক মুসলমানের কলিজায়, কলবের মাঝে, অন্তরের মাঝে রাসূলের শাফাতের আশা আসে না নাই? আমরা বিশ্ব নবীর শাফাতের কাঙ্গাল। সবাই মনে মনে আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ নবীর শাফাত আমাদের দিও। কিন্তু শুনুন প্রিয় ভাই, কিয়ামতের মাঠে বিশ্ব নবী তার অনেকগুলো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। শাফাত তো নাই, উল্টা মামলা দেবে। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আমার রাসূল সেদিন বলবো, আমার রব, আমার এই জাতি, আমার এই উম্মত অমুক অমুক অমুক, রাসূল নাম নাম ধরে বলবেন, তাদের বিরুদ্ধে তোমার কাছে আমি বিচার দিলাম, মামলা দিলাম। তারা আমার রেখে আসা কোরআনকে জীবন থেকে তারা বাদ দিছে, পরিত্যাগ করেছে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, কাল বাইতিল খারিব। প্রিয় নবী বলতেছেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহর কোরআন নাই, তার কলবটা হয়ে যায় সারা বাড়ির মতো। এক সময় বাড়িতে ঘর ছিল, মানুষ ছিল, এখন ঘর বাড়ি কিছুটা ভেঙে গেছে, ওই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িটাকে সারা বাড়ি বলে। ওই বাড়িতে থাকে টিকটিকি, ইঁদুর, ঠিক না, জিন, ভূত, সেখানে থাকে সাপ, ব্যাঙ ইত্যাদি। যে ব্যক্তির কলবের মাঝে আল্লাহর কোরআন নাই, রাসূল বলেন তার কলবটা শয়তানের বাসা হয়ে যায়, হেদায়েত পায় না। 1 নাম্বার, রাসূলের মামলার আসামি হবে 2 নাম্বার, কলবটা শয়তানের আখড়া হবে 3 নাম্বার। এখন যদি আপনি রাসূলের মামলা থেকে বাঁচতে চান, হেদায়েতের পথ পেতে চান এবং শয়তানকে কলব থেকে দূরে সরাতে চান, ওই কলবের মাঝে কোরআন ঢুকানো দরকার আছে না নাই? এই জন্য আজকের মাহফিলের প্রথম অনুরোধ হবে, কোরআন শিখো, কোরআন শিখো। প্রিয় ভাইয়েরা, সন্তানকে কোরআন শিখাবেন, নিজেরা কোরআন পড়বেন। রমজান মাস এসে গেছে, রমজান হলো কোরআন নাজিলের মাস। আপনি কোরআন শিখার জন্য সিদ্ধান্ত নেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি ভাববেন না বুড়ো হয়ে গেছি, আদৌ সম্ভব কিনা? আমি বলবো নিশ্চয়ই সম্ভব, নিঃসন্দেহে সম্ভব। কারণ পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাব আর একটাও নেই। কোরআনকে কঠিন মনে করা কুফরি। আবার বলছি, কোরআনকে কঠিন কিতাব মনে করা কুফর, ঈমান চলে যাবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা এক সূরাতে পর পর 3 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বুঝার জন্য, জানার জন্য, মানার জন্য নিশ্চয়ই কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছেন? একটু জোরে বলেন না, কে বলেছেন? কোরআন কঠিন না সহজ? সহজ করেছেন কে? আল্লাহর কথার বিপরীত চিন্তা লালন করলে ঈমান যায়। তাই কোরআনকে কখনো কঠিন কিতাব মনে করা যাবে না। কোরআন যে সহজ কিতাব, তার প্রমাণ তো ভুরি ভুরি, তার প্রমাণ ভুরি ভুরি। মাত্র 5 বছর 7 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে, এমন উদাহরণ বাংলাদেশেও আছে না নাই? আমার বন্ধু 7 বছর বয়সে হাফেজ, আশ্চর্য। আমি কোরআনের বিভিন্ন অনুষ্ঠানে, রমজান মাসে যে প্রোগ্রামগুলো টেলিভিশনে হয়, ওগুলোর অনেকগুলোতে মেহমান হিসাবে থাকি, আল্লাহ সুযোগ দেয়। এমন বাচ্চাও পাইছি অনুষ্ঠানের মাঝে প্রতিযোগী হিসাবে, যে কথাও ভালো করে কইতে পারে না, এত ছোট, কিন্তু 30 পারার হাফেজ। তোতলায় কথা বলতে পারে না। নাম জিজ্ঞেস করছি, কি নাম? মাইক হাতে নিয়া আ আ আ আ করে অনেকক্ষণ পর্যন্ত কষ্ট করে নামটা বলেছে। কিন্তু যখন বলি অমুক জায়গা থেকে পড়ো, সাবলীল ভাবে পড়তে শুরু করে দেয়।
আল্লাহ কিতাব সহজ করে দিয়েছে। আমার ভাইয়েরা, দুটা চোখ নাই, জন্মের অন্ধ হাফেজ এমন আছে না নাই? আরে বাংলাদেশে কয়েকশো অন্ধ হাফেজ, কয়েকশো। 7 বছর বয়সে হাফেজ, আর আপনার 70 বছর, আপনি দেখে পড়তে পারেন না, আপনি হতভাগা। চোখ নাই হাফেজ, আপনার 2 চোখ আল্লাহ দিছে, 50-40 বছর হয়ে গেছে, দেখে দেখে পড়তে পারেন না। এই চোখ আল্লাহ আপনাকে কেন দিছে? আল্লাহ কি কিয়ামতের দিন প্রশ্ন করবে না? এই নিয়ামতের হিসাব দে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ ভালো জানেন আল্লাহ। এগুলোকে বলে হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরাবলী। এগুলো আল্লাহ এবং রাসূলের মাঝখানে গোপন রহস্য। আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। কোরআন মাজিদের মোট 29টি সূরার সম্মুখে এই জাতীয় হরফ আছে। তাহা, ইয়াসিন, আলিফ লাম রা আছে না? কোরআন যারা পড়ছেন তারা দেখেছেন। এগুলোর অর্থ নিয়ে মাথা ঘামানো দরকার নাই। পৃথিবীর প্রায় সব মুফাসসির একরকম বক্তব্য দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। আলিফ লাম মিম ইয়াসিন বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ একমাত্র ভালো জানেন। তাই প্রথম আয়াতে কারিমা নিয়ে আমরা আর কথা বলবো না। আসুন এবার দ্বিতীয় আয়াতে চলে যাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন কোরআন মাজিদ এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে একটা কিতাব আছে মাত্র, যে কিতাবের মাঝে ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। নিঃসন্দেহে নিশ্চিতভাবে এই কিতাবের অনুসরণ করা যায়, কারণ এর মাঝে কোনো ভুল ত্রুটি নাই। আমরা যা পাবো, যা জানবো তা নির্ভুল। যত তথ্য উপাত্ত তথ্য আছে সব সঠিক। তাই যা কোরআন থেকে শুনবেন, যা জানবেন তা চোখ বন্ধ করে গ্রহণ করবেন, কোনো টেনশনের প্রয়োজন নাই। কোরআন পৃথিবীতে একমাত্র কিতাব, যেই কিতাবের মাঝে ভুল তো নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। আয়াতে কারিমার এই অংশটুকু প্রমাণ করে এটা মানুষের লেখা কোনো কিতাব নয়। কারণ পৃথিবীতে যত মানুষ কিতাব লিখেছে, বই লিখেছে, বইয়ে ভুল নাই এমন দাবি পৃথিবীর কোন লেখক কোনোদিন করে নাই, করার সাহসও নাই। কারণ যে যত বড় পণ্ডিত হোক, তার চেয়ে বড় পণ্ডিত পৃথিবীতে আছে। ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তুমি যত বড় আলেম হও, তোমার চেয়ে আরো বেশি জানে এমন আলেমও আছে। তাই আপনি যদি নির্ভুল দাবি করেন, আপনার চেয়ে পণ্ডিতের কাছে সেখানে ভুল ধরা পড়ার সম্ভাবনা আছে। আর দুনিয়ার মানুষের এলেম কমতি আছে, জানার কমতি আছে, ঘাটতি আছে, চিন্তার মাঝে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, চিন্তার সীমাবদ্ধতা আছে। তাই সেই কথা বলার সাহস করে না। ভুল নাই, ভুল হতেও পারে, কিন্তু কোরআন মাজিদের একবারে শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফী,
এর মাঝে কোনো সন্দেহ পর্যন্ত নাই। 1400 বছর চলে গেল এই ঘোষণার পরে, আজ পর্যন্ত পৃথিবীর কোন পণ্ডিত, কোন লেখক কোরআনের ভুল ধরতে পারে নাই এবং কোন ভুল প্রমাণ করতে সক্ষম হয় নাই। এতে প্রমাণিত হয় কোরআন মানুষের বানানো কোন কিতাব নয়, এটা আল্লাহর কালাম। সন্দেহাতীত করে, নির্ভুল করে এই কালাম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এবার আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি সন্দেহাতীত করে, নির্ভুল করে এই কিতাব নাজিল করেছি। যারা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদেরকে হেদায়েতের পথ দেখাতে থাকবে। জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা একটি কিতাব পাঠিয়েছেন, সে কিতাবের নাম কোরআন। এই কিতাব এসেছেই মানুষকে জান্নাতের পথ দেখাতে। এই কিতাব আসার আগে কোনটা জান্নাতের পথ এটা দুনিয়ার কোনো মানুষ জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কোনটা জান্নাতের পথ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই ঘোড়া নিয়ে এসে এখানে মানুষের অ্যাট্রাকশন ওদিকে যাচ্ছে কেন? ঘোড়া দেখার কি আছে? কথা বলতেছি আমি আর ওদিকে আস্তাগফিরুল্লাহল আযীম। কোরআন শুনতে এত মনোযোগী হলে তো হবে না। আমি তো আল্লাহর কালাম শোনাচ্ছি আপনাকে, আপনার কাছে হচ্ছে ঘোড়ার গুরুত্ব বেশি হবে কেন? প্রিয় ভাইরা, বলছিলাম কোরআন আসার আগে জান্নাতের পথ কোনটা স্বয়ং বিশ্বনবী নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, অতঃপর তিনি আপনাকে হেদায়েতের পথ দেখাইছেন। আরে কায়দা আল্লাহ বলেন ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, কোরআন আসার আগে, ওহী আসার আগে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, ওয়ামা কুনতা তাদরি আপনি নিজেও জানতেন না। আসলে জান্নাতের পথ কোনটা এটা মানুষ কিভাবে জানবে? মানুষ তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দুনিয়ার পথ ঘাটও চিনে না, বরং ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাজশাহী গেলে মানুষ তো পূর্ব পশ্চিমটাও ঠিক মতো চিনে না। আমার কাছে যেটা পশ্চিম মনে হয় আপনার কাছে ওটা দক্ষিণ। নামাজ পড়ার আগে আমরা যখন দূরে যাই এলাকার মানুষের জিজ্ঞাসা করি ভাই পশ্চিম কোনটা? আমি নিজ কত জায়গায় কত দিকে ফিরে নামাজ পড়েছি তার কোনো হিসাব নাই। পূর্ব দিকে ফিরেও পড়ছি, দক্ষিণ দিকে, উত্তর দিকেও। এর মানে লোকজন আমার পেটে পশ্চিম, কিন্তু আমার কাছে মনে হয় এটা দক্ষিণ। এখন এলাকার লোক যা কয় আমিও সেটা মেনে নামাজ পড়েছি। এই জাতীয় বিভ্রম, বিভ্রান্তি আপনাদের কোনোদিন হয় নাই, ঠিক না? হয়? এরকম ঝামেলা আপনাদের লাগে না? শুধুমাত্র হাটহাজারী মাদ্রাসার যিনি মোহতামেম উনার পেশ লাগে না? ঢাকা আলিয়ার প্রিন্সিপালের লাগে না? মদিনা শরীফের ইমামের লাগে না? কার লাগে না? ঢাকা ইউনিভার্সিটির বিসি সাহেবের লাগে না? বাড়ি থেকে 50 মাইল দূরে গেলে যেই মানুষ পথঘাট চিনে না, পূর্ব পশ্চিম চিনে না, কিতাব না আসলে, কোরআন না আসলে ওই মানুষ জান্নাতের পথ কেমনে চিনত? এই জন্য জান্নাতের পথ চিনানোর জন্য আল্লাহ যোগে যোগে নবী রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী রাসূলেরা জান্নাতের পথ নিজের মন মতো দেখান নাই। নবী এবং রাসূলদেরকে ডাইরেক্টলি কন্ট্রোল করেছেন কে? কথা বলতে হবে। কে কন্ট্রোল করেছেন? আল্লাহ ওহী দ্বারা নবীদেরকে নিজে কন্ট্রোল করেছেন।
তাই নবী হওয়ার পরে রাসূল নিজেও ওহির বাহিরে কোনো কথা বলেন নাই, ওহির বাহিরে কোনো কাজ করেন নাই। ওহি তাকে চলতে বলেছে, যেভাবে তিনি চলছেন সেভাবে। আল্লাহ ওহির মাধ্যমে নবী মুহাম্মদকে জান্নাতের পথ দেখাইছে। যে কোরআন কারীম আমাদের হেদায়েতের জন্য এসেছে, ওই কোরআন কারীম রাসূল নিজে অনুসরণ করতেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী, আপনি উম্মতকে বলে দেন, যে ওহী আমার উপরে আসে, ওই ওহী অনুসরণ করতে আমি নবী বাধ্য। যদি ওহির বাহিরে আমি চলি, তাহলে কিয়ামতের দিনের কঠিন শাস্তির ভয় আমি নবী মুহাম্মদও করি। ইন্নী আখাফু, আমি ভয় করি, ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের অবাধ্য হই, ওহির বাহিরে চলে যাই, আযাব ইয়াউমিন আযীম, কঠিন দিবসের আযাব আমাকে স্পর্শ করতে পারে। ওহির বাহিরে চললে আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। নবী ওহী অনুসরণ করতেন, সাহাবারা ওহী অনুসরণ করতেন। সব মানুষ ওহী অনুসরণ করবে, কোরআন মানবে। কোরআনের মাঝে আল্লাহ বলছেন, সুর ধরে হাত কেটে দাও। ওহী পাওয়ার পরে রাসূল সুর ধরে হাত কাটার আদেশ দিলেন। একজন মহিলা সুর ধরা পড়ল, লোকজন এসে পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের নারী, অবিবাহিতা নারী, হাত কেটে দিলে বিবাহ হওয়ার সম্ভাবনা কমে যাবে, সম্ভ্রান্ত বংশ ইজ্জত নষ্ট হবে, অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করুন। প্রিয় নবীজি জবাব দেন, কোরআনের মাঝে আল্লাহ যা বলছে এর বাহিরে আমি কেমনে যাই? ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব, ওহির বাহিরে যাওয়ার অধিকার আমার নেই। এই কোরআন হলো হেদায়েতের একমাত্র কিতাব। এই কোরআন এসেছে মানুষকে জান্নাতের পথ দেখাবে। এর মানে কোরআনে কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। কোরআন মানুষকে কিছু কাজ করার আদেশ দিয়েছে, কিছু কাজ করতে নিষেধ করেছে। এখন কোরআনের আদেশ এবং নিষেধ যেই মানবে সেই জান্নাতের পথ পেয়ে যাবে। কোরআন হলো মানার কিতাব, জানার কিতাব, বুঝার কিতাব, অনুসরণ করার কিতাব। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাতে এসেছে। এখন আমরা যারা জান্নাতের পথ পেতে চাই, ওই কোরআনের কাছে আমাদের দৌড়াইয়া যাওয়া দরকার আছে না নাই? যারা চুপ করে আছেন তাদের যাওয়া লাগবে না? বলুন, সবাই মিলে বলুন, জান্নাত পেতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআনের ইলম শিক্ষা করা নফল না ফরজ? এজন্য এটা আল্লাহ ফরজ বানাইছে। কারণ যে ব্যক্তি কোরআনের কাছে যাবে না, সে জান্নাতের পথ খুঁজে পাবে না, বিভ্রান্ত হবে। যে কোরআন থেকে হেদায়েত নেবে না, সে বিভ্রান্ত হবে। এই পৃথিবীতে হেদায়েতের কিতাব শুধু একটা, কোরআন। তাহলে কেউ কেউ মনে মনে বলবেন, হুজুর বুখারী শরীফ কি? এটা কি হেদায়েতের কিতাব না? মুসলিম শরীফ কি? তখন আমি বলবো, দোস্ত, হাদিসের কিতাবগুলো কোরআনের ব্যাখ্যা, এগুলো কোরআনের বাহিরের কিছু না। হাদিস মানে কি? রাসূল যা বলেছেন এটা হাদিস, রাসূল যা করেছেন এটা হাদিস, ঠিক না? রাসূল যে বিষয় দেখে চুপ ছেকেছেন এটাও হাদিস। এখন রাসূল তো কোরআনের বাহিরে কিছু বলেন নাই, কোরআনের নির্দেশনার বাহিরে কিছু করেন নাই।
তাহলে রাসূলের কথা, রাসূলের কাজ এগুলো তো কোরআনের আলোকেই হয়েছে। এই জন্য রাসূল হলেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। উনি হচ্ছেন কোরআনের জীবন্ত রূপ, প্রতিচ্ছবি। তাই হাদিস ভিন্ন কিছু নয়, এটা কোরআনের অংশ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী আপনি মানুষকে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে অনুসরণ করো। তো নবীকে অনুসরণ করার কথা তো কোরআনেই আছে, আর রাসূলকে অনুসরণ করা মানে তো হাদিস মানা। কথা বুঝলেন না? রাসূলকে অনুসরণ করা মানে কি? হাদিস মানা। হাদিস তো ভিন্ন কিছু নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ও মা আয়েশা, আমি রাসূলকে নিজের চোখে দেখার সৌভাগ্য আমার হয়নি, তার চরিত্র কর্ম কেমন ছিল আমি আপনার কাছে একটু জানতে আসছি, আমার একটু বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কুরআন, আল্লাহর বান্দা রাসূলের চরিত্র জানতে আমার কাছে তুমি প্রশ্ন করছো, তুমি কি কোরআন পড়নি? উনি জবাব দেন, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। এবার মা আয়েশা বলেন, খুলুকুল কোরআন, তুমি যদি কোরআন পড়ে থাকো আমারে প্রশ্ন করে রাসূলের চরিত্র জানা দরকার নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল ওহীর বাহিরে একটা কথাও বলতেন না। নারে তাকবীর! এই ভাই ভাই আজকে সময় কম, এজন্য আজকে 12:15 ছেড়ে দেব, সময় নষ্ট করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহ এই দুটাই হচ্ছে হেদায়েতের কিতাব। সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা। তাই যেই মানুষ হেদায়েত পেতে চায়, জান্নাতের পথ পেতে চায়, তাকে কোরআন হাদিসের কাছে যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবীর সম্মুখে বিদায় হজের ভাষণ দিলেন। ওই বিদায় হজের ভাষণের শেষ দিকে প্রিয় নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। ওহীর মাধ্যমে বিশ্ব নবী জেনেছেন তিনি আর বেশি দিন বেঁচে থাকবেন না। নাজিল হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী আমি ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াত আরাফার মাঠে নাজিল হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি অনুমান করে ফেলেছেন, বুঝে ফেলেছেন দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, রাসূল জমিনে থাকার প্রয়োজন আর নেই। তাই তিনি সাহাবাদেরকে বললেন, এই মাঠে হয়তো আর দেখা হবে না। রাসূলের বিয়োগান্তের খবর সাহাবাগণ শুনলেন, অনেকে বেকারার হয়ে কাঁদতে শুরু করলেন, কারণ তারা বিশ্বনবীকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। প্রিয় নবী সাহাবায়ে কেরামের বেকারার হালাত দেখে তাদেরকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা টেনশন করো না, কান্নাকাটি করা দরকার নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। যতদিন ওই দুইটাকে তোমরা আঁকড়াইয়া ধরে রাখতে পারবা, ততদিন আমার রাস্তা থেকে তোমরা বিচ্যুত হবে না। আমি আছি যে রাস্তায়, তোমরাও থাকবে সে রাস্তায়। আমি চলে যাচ্ছি জান্নাতে। ওই দুইটা বস্তু তোমাদেরকে টেনে টেনে জান্নাতে আমার সাথে মিলাইয়া দেবে, আমার কাছে পৌঁছাইয়া দেবে। আমি দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে আঁকড়াইয়া ধরিও। ও দুটা জিনিসের এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয়টা সুন্নতি, আমার সুন্নাহ হাদিস।
তাহলে রাসূলের পথে, জান্নাতের পথে টিকে থাকতে হলে কোরআন সুন্নাহ আঁকড়ায়া ধরতেই হবে। অথচ আজকে পরিতা মুসলমান, সে কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে বসে আছে। তারা হেদায়েত পাওয়ার জন্য কোরআনের কাছে বেশি যায় না ফিরের বাড়িতে বেশি যায়? কথা একটা কইবেন তো, দুইটার একটা কইয়া দেন। বাংলাদেশের মুসলমান হিদায়াত পাওয়ার শখ সবার অন্তরে আছে, ঠিক না? হ্যাঁ না কয় না কেন বুঝি না। হেদায়াত পাওয়ার অন্তরে শখ আছে না নাই? এই হেদায়াত পাওয়ার জন্য তারা কি কোরআন বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? কি বেশি ধরতেছে? এই যে আমার সামনে এখানে বসে আছেন অনেকে কিন্তু পীরের বাড়িতে জীবনে দুই একবার হইলেও গেছেন, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন কয়জনে? হিসাব করে দেখেন। বরং আমার তো মনে হয় আমার সামনে যারা আছেন 50% হবে যারা দেখে দেখে কোরআন পড়তে পারেন না, 70% হবে যারা বিশুদ্ধ কোরআন জানেন না। 50-60 বছর নামাজ পড়তেছেন অথচ সূরা ফাতিহাটা 100% বিশুদ্ধ হয় না, এমন লোকের সংখ্যার অভাব নেই। আর যদি প্রশ্ন করি, কোরআনের যে সূরাগুলো আপনি প্রতিদিন নামাজের মাঝে তেলাওয়াত করেন এগুলোর অর্থ জানেন কয়জনে? 10%ও টিকবে না। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। যখনই মানুষ কোরআন ছেড়ে পীরের বাড়িতে দৌড়াতে শুরু করেছে তখনই মানুষ বিভ্রান্ত হওয়া শুরু হয়েছে। পীরের বাড়িতে যাইয়া ঈমান হারা এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, পীর সাহেব নিজে সেজদা নেয়, এমন পীর মুরিদ বাংলাদেশে নাই? আছে না নাই? ওই পীরের কাছে গেলে ঈমান টিকে না, ঈমান মরে যায়। কিন্তু কোরআন এমন এক কিতাব, এর কাছে গেলেই ঈমান বেড়ে যায়। পীরের কাছে যাওয়া না জায়েজ নয়। পীর যদি হক্কানি হয়, ভালো মানুষ হয়, আপনি পীরের কাছে যাবেন, আমি আপনাকে নিষেধ করব না। তবে ভালো করে শুনুন, পীর আপনাকে হেদায়াত দিতে পারবে না। পীরের হাতে হেদায়াত নাই, পীরের নিজের হেদায়াত টাকার হাতে। হেদায়াতের মালিক কে? এজন্য প্রতিদিন নামাজে দাঁড়ায় হেদায়াত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তা আপনি যে পীরের বাড়িতে হেদায়াতের জন্য গেলেন, পীর সাহেব নিজে তো নামাজে খাড়াইয়া আল্লাহরে আল্লাহ আমার হেদায়াত দাও, নিজের কাছে তো হেদায়াত নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? উনি নিজে তো আল্লাহর কাছে হেদায়াত চায়। এইজন্য রাসূলুল্লাহ বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন ইয়াদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি হেদায়াতের জন্য কিতাব কোরআনের কাছে না যায়া, আল্লাহর কিতাবের কাছে না যায়া অন্য কোথাও যায়, অন্য কারো কাছে যায়, হেদায়াত পায় না। আল্লাহ নিজে তাকে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেয়। নাউযুবিল্লাহ। মান ইবতাগাল হুদা, যে ব্যক্তি হেদায়াত অনুসন্ধান করে, তালাশ করে, ফি গায়রিল কুরআন, কোরআন বাদ দিয়া, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে নিজে পথ হারা করে ছেড়ে দেয়। আল্লাহ তার উপরে গোসা হয়ে যায়, রেগে যান। ও বেটা, তোর হেদায়াতের জন্য আমি কোরআন পাঠাইলাম, তোর ঘরেই তো, তোর বাড়িতেই তো কোরআন আছে, তোর মসজিদের তাকেই তো কোরআন আছে, তুইও কোরআনের কাছে গেলি না, তুই অন্য জায়গায় কেন গেলি? যা যা, তোর কপালে হেদায়াত নাই, তোরে আমি পথ হারা করে দিলাম। আর আল্লাহ যাকে হেদায়াত দেয় না, তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। তাই পীরের বাড়িতে আপনি যেতে পারবেন শুধুমাত্র একজন উস্তাদ হিসাবে। পীর আপনাকে কোরআন পড়াবে, কোরআন শিখাবে, আপনাকে বলবে কোরআন। কোরআন শিখার জন্য, দিন বুঝার জন্য, দিন শিখার জন্য পীরের বাড়িতে যান, জায়েজ।
কিন্তু যে পীর আপনাকে কোরআন বুঝাবে না, কোরআন পড়াবে না, কোরআন শিখাবে না, শুধু জিকির আজকারের তালিম দিয়া ছেড়া দেয়, আপনি বুঝবেন এটা হক্কানি পীর না। সকাল সন্ধ্যা জিকির করো, কোরআনে আছে। বেশি বেশি জিকির করো, কোরআনে আছে। কিন্তু মুসলমান ভাই আপনি শুনুন, সকাল সন্ধ্যা জিকির করা, বেশি বেশি জিকির করা, এটা হলো নফল। আর পবিত্র কোরআন শিক্ষা করা নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? এখন আপনার পীর আপনাকে 2 বছর 3 বছর 5 বছর ধরে তিনি জিকির শিখায়, পাগড়ি শিখায়, মেসওয়াক শিখায় না, আপনার এগুলো তালিম দেয়, কিন্তু আপনাকে কোরআন শিখতে বলে না। তাহলে বুঝতে হবে তার কাছে ফরজের চেয়ে নফল সুন্নতের গুরুত্ব বেশি। সে নিজেই হেদায়েতের পথ পায় নাই। হেদায়েতের কিতাব কোরআন, কোরআনের কাছে আপনাকে যেতে হবে। কোরআন মাজিদের প্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অন্য অন্য মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথম শব্দটাই বললেন পড়ো। তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা দিয়ে আল্লাহ শুরু করতে পারতেন কোরআন নাজিল। আকিমুস সালাহ এটা বলে কোরআন নাজিল শুরু আল্লাহ চাইলে করতে পারতেন। কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা ফরজ করা হলো, এই কথা বলে আল্লাহ না কোরআন নাজিল শুরু করতে পারতেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ করে দিলাম, এই আয়াত দিয়ে কোরআন নাজিল শুরু করতে পারতেন। কিন্তু আল্লাহ শুরু করলেন ইকরা দিয়া। এতে বোঝা গেল আল্লাহর কাছে নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও কোরআন পড়ার গুরুত্ব বেশি। এখন আপনারা যারা আছেন আমার সামনে, এই কোরআনটা যারা ছেড়ে দিলেন, পড়লেন না, আপনি হেদায়েত পাবেনটা কই? কিভাবে বুঝবেন আপনি হেদায়েতের উপরে আছেন? যারা খারেজি, যারা রাফেজি, যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা আটরশি, যারা মেজবান্ডার, যারা দেওয়ানবাগ, আপনি প্রত্যেকরে আলাদা করে জিজ্ঞাসা করবেন খবর কি? বলবে হ্যাঁ আমি ঠিক জায়গায় আছি, হকের উপরে আছি। সবাই বলে আমি হক। আসলে কোনটা হক এটা জানতে হলে কোরআন থেকে জানতে হবে। কোরআন ছাড়া অন্য জায়গায় হক পাওয়া যায় না। কিন্তু এই জাতির জন্য বড় পরিতাপ, এই জাতি সে কোরআনটাকে সিলেবাসে পর্যন্ত জায়গা দেয় নাই। তাদের শিক্ষার সিলেবাস ইংরেজি 200 ঢুকায় দিল ক্লাস 9-এ, ক্লাস 10 ইন্টারমিডিয়েটে। বাংলা 200 নাম্বার ঢুকাইলো, অঙ্ক ঢুকাইলো 200, বিজ্ঞান ঢুকাইলো 300, ভূগোল ঢুকাইলো, ইতিহাস ঢুকাইলো, শারীরিক শিক্ষা ঢুকাইলো, কম্পিউটার ঢুকাইলো, কত রকমের জিনিস ঢুকাইলো, কিন্তু আল্লাহর কোরআনটা সিলেবাসে নেই। যেই জাতি কোরআন ছেড়ে দিয়েছে সেই জাতি হেদায়েত পাবে কেমনে? অথচ রাসূলুল্লাহর বক্তব্য ছিল আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমার রেখে যাওয়া কোরআন হাদিসের বিধানগুলো তোমরা মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরো। এখন সমাজে সেই বিধানগুলো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শিখেছেন, শিখাইছেন, হাজার হাজার ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ব্যারিস্টার পাবেন, প্রফেসর পাবেন আমার বাংলাতে, যারা অনেক বড় শিক্ষিত পিএইচডি হোল্ডার, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। এমএ পাস ছেলে বাবার জানাজার নামাজে এসে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে হুজুর জানাজার নামাজের নিয়মটা একটু বলে দেন। এখন হুজুর সুন্দর করে মাইক হাতে নিয়ে বলে দিল, 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই তো হলো নিয়ম, সিস্টেম, নিয়ত হলো। এখন আল্লাহু আকবার বলার পরে দোয়া আছে না নাই? তো যে বেটাই মাত্র নিয়ত শিখলো, হে দোয়া শিখবো কোন দিন?
তৃতীয় নাম্বার তাকবীর দেওয়ার পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়িনা দোয়া। এখন এত বড় দোয়া সে শিখবে কখন? সে নিয়ত তো মাত্র শিখলো। মেট্রিক পাস করে চালাইয়ে পাস করছেন, এখানে অনেকে বসে আছেন। নামাজের আরকান আহকাম 13 ফরজ কয়জনে জানেন? 1 2 3 করে গণেন তো 13টা কয়জনে কইতে পারবেন? অথচ আপনার বয়স তো 40 30 50। যে জায়গায় পানি পাওয়া যায় না সে জায়গায় তায়াম্মুম করে নামাজ পড়া লাগে। তায়াম্মুমের 3টা ফরজ কয়জনে জানেন? কিভাবে তায়াম্মুম করা লাগে কয়জনে শিখেছেন? সিলেবাসে তো নাই, শিখবেন কেমনে? এই কোরআনটা এদেশের মুসলমান পরিত্যাগ করেছে চরম ভাবে। তাদের ব্যক্তি জীবনে কোরআন নাই, তাদের পারিবারিক জীবনে কোরআনের অনুশাসন নাই, তাদের সমাজ জীবনে কোরআনের আইন নাই, তাদের রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন নাই। অথচ হযরত ওমর তো কোরআন দিয়া অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, মাত্র 55,000 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোরআন দিয়ে কেন চলবে না? আমার বন্ধু, কোরআন যে জাতি ছেড়ে দিয়েছে ওই জাতি আখিরাতে বিপদে পড়বে, চরম বিপদে। হাশরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষিত। নিজের আমল দিয়ে জান্নাত পাবো এমন দুঃসাহস আমরা কেউ করি না। তাই প্রত্যেক মুসলমানের কলিজায়, কলবের মাঝে, অন্তরের মাঝে রাসূলের শাফাআতের আশা আসে না নাই? আমরা বিশ্ব নবীর শাফাআতের কাঙ্গাল। সবাই মনে মনে আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ নবীর শাফাআত আমাদের দিও। কিন্তু শুনুন প্রিয় ভাই, কিয়ামতের মাঠে বিশ্ব নবী তার অনেকগুলো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। শাফাআত তো নাই, উল্টা মামলা দেবে। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল সেদিন বলবো, আমার রব, আমার এই জাতি, আমার এই উম্মত অমুক অমুক অমুক, রাসূল নাম নাম ধরে বলবেন, তাদের বিরুদ্ধে তোমার কাছে আমি বিচার দিলাম, মামলা দিলাম। তারা আমার রেখে আসা কোরআনকে জীবন থেকে তারা বাদ দিছে, পরিত্যাগ করেছে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, কাল বাইতিল খারিব। প্রিয় নবী বলতেছেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহর কোরআন নাই তার কলবটা হয়ে যায় সারা বাড়ির মতো। একসময় বাড়িতে ঘর ছিল, মানুষ ছিল, এখন ঘর বাড়ি কিছুটা ভেঙে গেছে, ওই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িটাকে সারা বাড়ি বলে। ওই বাড়িতে থাকে টিকটিকি, ইঁদুর, ঠিক না, জিন, ভূত, সেখানে থাকে সাপ, ব্যাঙ ইত্যাদি। যে ব্যক্তির কলবের মাঝে আল্লাহর কোরআন নাই, রাসূল বলেন তার কলবটা শয়তানের বাসা হয়ে যায়, হেদায়েত পায় না। 1 নাম্বার। রাসূলের মামলার আসামি হবে 2 নাম্বার। কলবটা শয়তানের আখড়া হবে 3 নাম্বার। এখন যদি আপনি রাসূলের মামলা থেকে বাঁচতে চান, হেদায়েতের পথ পেতে চান এবং শয়তানকে কলব থেকে দূরে সরাতে চান, ওই কলবের মাঝে কোরআন ঢুকানো দরকার আছে না নাই? এই জন্য আজকের মাহফিলের প্রথম অনুরোধ হবে, কোরআন শিখো, কোরআন শিখো। প্রিয় ভাইয়েরা, সন্তানকে কোরআন শিখাবেন, নিজেরা কোরআন পড়বেন। রমজান মাস এসে গেছে। রমজান হলো কোরআন নাজিলের মাস। আপনি কোরআন শিখার জন্য সিদ্ধান্ত নেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি ভাববেন না বুড়ো হয়ে গেছি, আদৌ সম্ভব কিনা? আমি বলবো নিশ্চয়ই সম্ভব, নিঃসন্দেহে সম্ভব। কারণ পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাব আর একটাও নেই। কোরআনকে কঠিন মনে করা কুফরি। আবার বলছি, কোরআনকে কঠিন কিতাব মনে করা কুফর, ঈমান চলে যাবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা এক সূরাতে পর পর 3 বার বলেছেন,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বুঝার জন্য, জানার জন্য, মানার জন্য নিশ্চয়ই কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছেন? একটু জোরে বলেন না, কে বলেছেন? কোরআন কঠিন না সহজ? সহজ করেছেন কে? আল্লাহর কথার বিপরীত চিন্তা লালন করলে ইমান যায়। তাই কোরআনকে কখনো কঠিন কিতাব মনে করা যাবে না। কোরআন যে সহজ কিতাব তার প্রমাণ তো ভুরি ভুরি, তার প্রমাণ ভুরি ভুরি। মাত্র 5 বছর 7 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে এমন উদাহরণ বাংলাদেশেও আছে না নাই? আমার বন্ধু 7 বছর বয়সে হাফেজ। আশ্চর্য। আমি কোরআনের বিভিন্ন অনুষ্ঠানে, রমজান মাসে যে প্রোগ্রামগুলো টেলিভিশনে হয় ওগুলোর অনেকগুলোতে মেহমান হিসাবে থাকি, আল্লাহ সুযোগ দেয়। এমন বাচ্চাও পাইছি অনুষ্ঠানের মাঝে প্রতিযোগী হিসাবে, যে কথাও ভালো করে কইতে পারে না, এত ছোট কিন্তু 30 পারার হাফেজ। তোতলায় কথা বলতে পারে না। নাম জিজ্ঞেস করছি, কি নাম? মাইক হাতে নিয়া আ আ আ আ করে অনেকক্ষণ পর্যন্ত কষ্ট করে নামটা বলেছে। কিন্তু যখন বলি অমুক জায়গা থেকে পড়ো, সাবলীল ভাবে পড়তে শুরু করে দেয়। আল্লাহ কিতাব সহজ করে দিয়েছে। আমার ভাইয়েরা, 2টা চোখ নাই, জন্মের অন্ধ হাফেজ এমন আছে না নাই? আরে বাংলাদেশে কয়েকশো অন্ধ হাফেজ, কয়েকশো। 7 বছর বয়সে হাফেজ আর আপনার 70 বছর, আপনি দেখে পড়তে পারেন না, আপনি হতভাগা। চোখ নাই হাফেজ, আপনার 2 চোখ আল্লাহ দিছে, 50-40 বছর হয়ে গেছে, দেখে দেখে পড়তে পারেন না। এই চোখ আল্লাহ আপনাকে কেন দিছে? আল্লাহ কি কিয়ামতের দিন প্রশ্ন করবে না? এই নিয়ামতের হিসাব দে। ও প্রিয় ভাইয়ের জন্য কোরআনটা পড়া শুরু করে দেন। 1 মাসও লাগবে না কোরআন শিখতে। আপনি যদি কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হন, আল্লাহ আপনার উপরে এত খুশি হয়ে যায়। কোরআন শিখো, এটা ফরজ। এই ফরজ আমলটা শিখার জন্য যখন ঘর থেকে বের হবেন, রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যখন কেউ কোরআনের ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে পা রাখে, সাথে সাথে রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখা বিছাতে থাকে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কোরআন এমন এক কিতাব যার সাথে লাগলে আপনার দাম আল্লাহ নিজে বাড়ায়া দেবে, সম্মানিত করবে, দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে। আপনি কোরআন শিখবেন, ফেরেশতারা আপনাকে পায়ের তলে পাখা বিছায়া সম্মান জানাবে। আপনি যখন মরবেন, জান্নাতে যখন নেবে আল্লাহর ফেরেশতারা, তখন আপনাকে বলবে জান্নাতের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক আয়াত পড়বেন, জান্নাত 1 তলা উঁচু হয়ে যাবে। 2 আয়াত পড়বেন, 2 তলা উঁচু হয়ে যাবে। ফেরেশতারা বলবে তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে, জান্নাতের উচ্চতা ওখানে গিয়ে পৌঁছবে। আপনি ভাববেন, হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি, চোখে কম দেখি, কানে কম শুনি, দাঁত পড়ে গেছে, উচ্চারণ করতে পারি না, আমি কেমনে কোরআন শিখব? যাদের বয়স আছে তারা তো অভিযোগ করার কথা না, তারা তো শিখবেন, শিখতেই হবে। সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন। রমজান আসছে, হুজুর ধরেন, প্রাইভেট টিউটর ঠিক করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে অনুনয় বিনয় করে বলেন, হুজুর আমাকে কোরআন শিখান, কিছু পয়সা করি লাগলে দেব। আর যারা বুড়া হয়ে গেছেন তারা ভাববেন আমি কেমনে শিখব? আপনাদের জন্য রাসূল অ্যাডভান্টেজ দিয়েছেন, অতিরিক্ত কিছু কথা বলেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি
মা'আস সাফারাতিল কিরামিল বারারা। প্রিয় নবী বলতেছেন, যে ব্যক্তি কোরআনের পণ্ডিত আলেম, শিখতে শিখতে পণ্ডিত হয়ে যায়, ওই ব্যক্তির সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো আল্লাহর কাছে হয়ে যায়, সে অনেক দামি হয়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফী ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন পড়ছে, কোরআন শিখছে, কিন্তু কোরআন পড়তে গিয়া হোঁচট খায়, ধাক্কা খায়, কানে শোনে না, মুখে আড়ষ্টতা জড়ায়া যায়, হা বলতে পারে না, গাইন বলতে পারে না, রাসূলুল্লাহ বলেন কষ্ট হওয়ার পরেও সে ছাড়ে নাই, চেষ্টা চালাইছে। সাধারণ পাঠক সাধারণভাবে পড়লে যত সওয়াব পায়, আর যাদের শিখতে কষ্ট হয় তারা পড়লে আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দিতে থাকে। তা আপনি যদি আল্লাহর সামনে যাই, এখন আল্লাহ আমি যে কোরআন পড়া লাগবে এটা শুনছিলাম, তবে আমি বুড়া হইয়া গেছিলাম, তারপর আবুল কালাম আজাদ হুজুরের মাহফিলে যাইয়া শুনছি, তো আল্লাহ জিগাইব তো বুড়া বয়সে ধরলা না কেন, এটা কও। বৃদ্ধ বয়সে কোরআন শিখা শুরু করলে তো আমি তোমাকে দ্বিগুণ সওয়াব দিতাম, পড়লা না কেন? আমার প্রিয় ভাই সভাপতি সাহেব আমার পাশে বসে আছে, উনি যদি সামান্য একটা সিরিকোটে কিছু লিখে দেয়, আমার হাতে ধরায়া দিল, আমি যদি উনার লেখা সিরিকোটটা পকেটে রেখে দেই, কি লিখছে পড়লাম না, দেখলামও না, নিলাম আর রেখে দিলাম, উনি মনে মনে মাইন্ড করবে না? কথা বলেন, কষ্ট পাবে না? উনি মনে মনে ভাববে না হুজুরটা কি অহংকারী, কি লিখলাম একটু দেখলো না? আমার প্রিয় ভাই সভাপতি সাহেব যদি এই মাহফিলের সভাপতি, এতে উনি আমার উপর হক রাখে, দাবি রাখে, সভাপতি হিসাবে উনার সিরিকুটটা আমি একটু পড়ে দেখব, কিন্তু আল্লাহর কত হক আমাদের উপরে, কে জান দিল, প্রাণ দিল, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হস্তকর্ণ নাসিকা চক্ষু কে দিল তোমার অবয়ব, কে তোমার বাঁচাইছে, ওই আল্লাহর কত হক তোমার উপরে। তিনি 30 পারা একটা সিটি পাঠাইলেন, 50 বছর হায়াত দিলেন, একটু তুমি খুলেও দেখলা না তিনি কি লিখেছেন? আল্লাহ বুঝি তোমার উপরে গোসা করে না? যারা কোরআন পড়েন না তাদের উপর আল্লাহ প্রচন্ড রেগে আছেন, এই জন্য কোরআন পড়তে শুরু করে দেন। এমনও তো হতে পারে শিখার আগে মৃত্যু এসে যাবে, পড়তে পড়তে শিখতে শিখতে আজরাইল হাজির হবে। قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة। কোন ব্যক্তি যদি কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন মানবে, এই মানসিকতা লালন করে কোরআন শিখতে থাকে, পড়তে থাকে, এমত অবস্থায় তার মৃত্যু এসে যায়। শিখতেছে, পড়তেছে, এখনো পুরা শিখা হয় নাই, কিন্তু শিখা চালাইছে, যদি ওই অবস্থায় মরে যায়, প্রিয় নবী বলেন আল্লাহ তার উপর খুশি এতটাই থাকেন, তাকে নবীদের পাশের জান্নাত দিয়ে দেবে। জান্নাতে যাওয়ার জন্য যে কোরআন পাঠাইছে, সে কোরআন ধরো, তোমার জান্নাতের পথ আগাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আল কুরআন রামিয়া ওয়াল কুরআন। আমরা যারা বাবা আছি, মা আছি, আমাদেরকে আদেশ করা হয়েছিল, রাসূলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে যেন দুটা জিনিস আবশ্যিকভাবে শিখাই, একটা হলো তীর চালানো, আর একটা হলো আল্লাহর কোরআন পড়া, যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয়া। এটা বর্তমানে লাগে না খুব একটা, কারণ এখন সম্মুখ সমর নাই, এরপরও জেহাদের জন্য মানসিক প্রস্তুতি লাগবে, কিন্তু কেমনে তীর চালানো লাগে, ধনুক চালানো লাগে, রাসূলের জামানায় এটা লাগতো, কারণ তখন যুদ্ধ হয়েছিল তীর ধনুকের, তলোয়ারের। এই জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তানদেরকে যুদ্ধবিদ্যা শিখাও, আর একটা হলো সন্তানদেরকে কোরআন শিখাও।
মা বাবার জন্য এটা দায়িত্ব, তার সন্তানকে কোরআন শিখাতেই হবে, নামাজ পড়া শিখাতেই হবে। এখন আপনাদের যাদের সন্তান আছে কোরআন শিখান, কিন্তু আপনি অঙ্ক শিখান, বাংলা শিখান, ইতিহাস, ভূগোল বিজ্ঞান সব শিখান, কোরআন বাদ দিছেন। মানুষ যখন কোরআন বাদ দিয়া শিক্ষিত হয় তখন সে মানুষের উপকারী হয় না, বরং দ্বীনবিহীন, মুত্তাকি, তাকওয়াবিহীন শিক্ষিত লোক দেশের জন্য, জাতির জন্য ক্ষতি বয়ে আনে বেশি। এই জন্য দেখবেন মূর্খ চোর চুরি করে গাছের ডাব, নারকেল, ছাগল এবং গরু, মূর্খ চোর চুরি করে মসজিদের জুতা, ম্যানহোলের ঢাকনা, 40 বছর চুরি করলো মসজিদের জুতা, দেশের 10 লাখ টাকার ক্ষতি হবে না। আর যারা শিক্ষিত চোর, কলমের এক খোঁচায় দেশের কোটি টাকার ক্ষতি করে ফেলে। ওদের দ্বারা দেশের ক্ষতি হয় সবচেয়ে বেশি। শিক্ষিত লোক যদি ডাকাত হয় সে বিমান চিন্তাই করবে, আর মূর্খ লোক ডাকাত হলে রাস্তায় সিএনজি ডাকাতি করবে, গাড়ি ডাকাতি করবে, বিমান ডাকাতি করতে পারবে না। সে শিক্ষিত খারাপ হয়, সে বেশি পচে যায়, সে দেশের জন্য বেশি ক্ষতিকর হয়। আপনার সন্তানকে ইংরেজি, বিজ্ঞান, ভূগোল শিখানোর আগে কোরআন শিখান। ইংরেজ পণ্ডিত স্টেনলে হাল চমৎকার ভাবে বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live 4th, you will be get 5th, that is rascality. তুমি তোমার সন্তানকে 3টা শিখাইলা, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখাইলা, পড়া শিখাইলা, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখাইলা, কিন্তু ইউ লিভ 4th আর রিলিজিয়ন, তুমি 4 নাম্বার আর ধর্মীয় জ্ঞান তাকে শিখাও নাই, কোরআন সুন্নাহ শিখাও নাই, এটা বাদ দিছো। অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th, তুমি 5 নাম্বার আর ফিরে পাবে, দ্যাট ইজ রাস্কেলিটি। সেটা হলো কোরআন হাদিস বাদ দিয়া তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন। আর মা বাবা যদি সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানায়, তাহলে তার দুনিয়া আখেরাতে এত বেশি কল্যাণ যেটা হিসাববিহীন। এটা বড় মাপের সাদাকায়ে জারিয়া। কারণ সন্তান যারা হাফেজ হয়, আমরা সবাই জানি যাদের সন্তান হাফেজ, বুড়া বয়সে হাফেজ হয়েছে কয়জন, যৌবনকালে হেফজ শেষ করছে কয়জন, খুব কম। শতকরা 90 জন হাফেজ ছোট বাচ্চা অবস্থায় কোরআনের হাফেজ হয়। দেখবেন হেফজ যখন শেষ করে অনেক হাফেজের তখন দাড়ি মোছো উঠে না। অধিকাংশ নাবালেক অবস্থায় কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়েছে। হাদিস হলো 3 ব্যক্তির আমলনামা থেকে কলম তুলে রাখা হয়। আসসাবি হাত্তা ইয়াহতালিমা, আন-নাইম হাত্তা ইস্তায়কিযা। কেউ যদি ঘুমায়া থাকে তার আমলনামা লেখা হয় না, বন্ধ। বাচ্চা যখন নাবালেগ থাকে আমলনামা খোলাই হয় না, বন্ধ। যতক্ষণ মানুষ পাগল থাকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামা বন্ধ। এখন আপনার পিচ্চি বাচ্চার বয়স 9 বছর, হেফজখানায় পড়ে। দুনিয়া যখন ঘুমায় রাতের 3টা, 3:30টায় দেখবেন হাফেজ সাহেবরা তখন কোরআন পড়ে। বাড়ির পাশে যদি হেফজখানা থাকে, রাতে 3:30, 4টা দিয়ে যাবেন, গিয়ে দেখবেন তামাম দুনিয়া ঘুমায় আছে, ওরা কোরআন তেলাওয়াত করছে। 1 পৃষ্ঠা কোরআন মুখস্থ করতে কয়েক ডজন বার পড়া লাগে। তারপরে এটাকে আবার সবিনা, সাতসবক, আমুক্তা, দাওরাত, আবার রিপিট করা লাগে, কতভাবে মুখস্থ করা লাগে। তারপরে দেখবেন হাফেজরা যখন রমজানে কোরআন খতম করে তারাবিতে, দিনের বেলা গেলে দেখবেন মাথা ঝুলাইয়া ঝুলাইয়া পড়তেছে। অনেক হাফেজকে দেখবেন হাঁটতে হাঁটতে পড়তেছে। দেখবেন মাগরিবের পরে নিজে 4 রাকাত নামাজের মাঝে আধা ফারা তার নিজস্বটুকু খতম করে ফেলতেছে। শত শতবার, হাজার হাজার বার একটা অক্ষর পড়া লাগে। আপনার ছেলে তো নাবালেগ, সে যে কোরআন পড়তেছে। হাদিস হলো, মান ক্বারা হারফাম মিনাল কোরআন
ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে তার আমলনামায় 10টা নেকি দেয়া হবে। তো আপনার বাচ্চা তো নাবালেগ, তার নেকিগুলা কই? ওই যে আপনার পিচ্চি ছেলে যেটা হেফজখানায় পড়ে, আপনি দোকানদার, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, হয়তো আপনি প্রতিদিন কোরআন পড়ার সময় পান না, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান হেফজখানায় দুপুরে পড়ে, বিকালে পড়ে, রাতে পড়ে, ভোরে পড়ে, ও তো নাবালেগ, ওর সওয়াব যায় কই? মানুষের কোন নেক আমল আল্লাহ বাতিল করেন না। হাদিস হলো আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। আপনি মা, আপনি বাবা, যেহেতু তাকে আপনি হেফজখানায় ভর্তি করছেন, হেফজখানায় পড়াচ্ছেন, তাই সে যতই তেলাওয়াত করবে সওয়াবগুলো মা বাবার আমলনামায় অটোমেটিক যোগ হতে থাকবে। আপনি মরে যাবেন, কবরে সে তেলাওয়াত করবে, সওয়াব পাবেন। আপনার কলিজার টুকরা সন্তান আপনার মরার পরে জানাজার ইমামতি করবে। এমন একটা সন্তান কমপক্ষে রেখে যাবেন যে আপনার জানাজার নামাজের ইমাম হবে। ও প্রিয় ভাই শোনো, মরে গেলা তোমার ছেলে এমএ পাস, বিএ পাস, তোমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু তোমার ছেলে ওযুর ফরজ কয়টা ভালো করে সেটাও জানে না। তোমার জানাজার নামাজে আইসা কারাই থাকবো, দোয়াগুলা জানে না। তুমি ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, ব্যারিস্টারের বাবা, কিন্তু তুমি সফল সার্থক বাবা হতে পারো নাই। আপনার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতি করবে মসজিদের ইমাম সাহেব এসে তৃতীয় তাকবীর দিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। ও আমার রব, আমার মৃত বাবারে ক্ষমা করে দাও, জীবিতকে ক্ষমা করে দাও। ইমাম সাহেবের দোয়া আসবে মুখ থেকে। যদি সেই ইমাম আপনার সন্তান হতো, বাবার ক্ষমার প্রার্থনা দোয়াটা আসতো তার কলিজার ভিতর থেকে। ওই দোয়ার সাথে চোখের পানি ঝরতো। ছেলের দোয়ায় আল্লাহ আপনাকে কবরে দেওয়ার আগে ক্ষমা করে দিত। এজন্য সন্তানদেরকে আলেম বানাবেন, অবশ্যই কোরআন শিখাবেন, অবশ্যই শিখাবেন। এরপর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, যা হোক অসুবিধা নাই, কিন্তু ফার্স্টলি কোরআন, কোরআন হোক জীবনের ফাউন্ডেশন। এজন্য প্রত্যেকে কোরআন শিখাবে, একজন আবার যাবে। ইউনিভার্সিটিতে পড়তে গিয়া এখন মাদকাসক্ত হয়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে নামাজি ছিল, ভার্সিটিতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, সিগারেট টানে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বুয়েটে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ার হবে, হয়েছে আবরারের খুনি। ভার্সিটিতে ভর্তি হয়েছে আহমদ শরীফ, হয়েছে নাস্তিক। মেডিকেলে ভর্তি হয়েছে তসলিমা নাসরিন, হয়েছে নাস্তিক। ইউনিভার্সিটির পরিবেশ ভালো নয়, খুবই নোংরা, খুবই খারাপ। আপনার কলিজার টুকরা সন্তান হোস্টেলে থাকবে, হলে থাকবে, কার সাথে মিশবে আপনি জানেন না। হতে পারে ভালো ছেলেটা খারাপ হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে। কোরআন তাকে হাতে তুলে দিন, কোরআন শিখিয়ে দিন। প্রতিদিন মোবাইল করে, ফোন করে একবার খবর নেবেন, বাবা আজকে কোরআন পড়েছো? সন্তান যদি জবাব দেয় হ্যাঁ বাবা আজকে কোরআন পড়ছি, আপনি নিশ্চিন্তে থাকবেন ওই দিন যেই হাতে কোরআন উঠেছে ওই হাতে ওই দিন মদের বোতল আর উঠবে না। কোরআন তাকে নিরাপদ রাখবে, নিরাপদ। কোরআন শিখান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি তো তারাই হবে যারা কোরআন থেকে হেদায়েত নেবে। আর যারা কোরআন থেকে হেদায়েত নেবে তারা নামাজ কায়েম করবে। ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েমকারী হবে। যে ব্যক্তি নামাজ কায়েম করবে না সে মুমিন মুত্তাকি দাবি করার কোনো অধিকার তার নেই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা সফল মুমিন হতে চায় তারা কোরআন পড়বে, কোরআন পড়ার পরে নিশ্চয়ই তারা নামাজ কায়েমকারী হবে। যে মানুষগুলো নামাজ পড়ে না আসলে তাদের না। হাদিস হলো
মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সহিহ মুসলিমের হাদিস। একজন ব্যক্তি মুমিন না মুশরিক, কাফের না মুমিন, তার সিনার একমাত্র আলামত হলো নামাজ। এইজন্য হযরত ওমর বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামের মাঝে তার কোনো কন্ট্রিবিউশন আর নেই। নামাজ ইসলামের মাঝে এতটা ইম্পর্টেন্ট এক ইবাদত, দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। মাথা থেকে দেহ আলাদা হয় না হলে রোগী বাঁচে না। তোমার দিন থেকে, ইসলাম থেকে নামাজ আলাদা হলে তোমার ঈমান বাঁচবে না। রোজা আলাদা হতে পারে, হজ আলাদা হতে পারে, যাকাত আলাদা হতে পারে, কিন্তু নামাজ আলাদা হবে না। ইসলামের খুঁটি হলো পাঁচটা। একটা হলো ঈমান, দ্বিতীয়টা সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার সাওম রোজা। এর মাঝে 5টা খুঁটি। অসুস্থ হয়ে গেছেন, রোজা মাফ। যদি আপনি ভবিষ্যতে সুস্থ হন, কাজা করবেন। সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার দেবেন। এটাকে বলা হয় ফিদিয়া। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। দেখেন আল্লাহ নিজে কোরআনে বলে, যারা রোজা রাখতে অক্ষম তারা মিসকিনকে খাওয়ালে রোজা আর লাগবে না। তাহলে অসুস্থ মানুষ থেকে রোজা আলাদা হয়। গরিবের জন্য হজ ফরজ না মাফ? কথা, গরিবের জন্য হজ কি ফরজ? মাফ। তাহলে গরিবের জীবন থেকে হজ আলাদা হয়। গরিব লোক যাকাত দেয়া ফরজ না মাফ? শুধু মাফ না, উল্টা খাওয়া যায়। তাহলে যাকাত আলাদা হতে পারে, কিন্তু নামাজ নামক বিধানের দিকে তাকাও মুসলমান। গরিব হওয়ার ধনী হও, সুস্থ হওয়ার অসুস্থ হও, কোনো সময় নামাজ মাপ নাই। দাঁড়ায়া নামাজ পড়ো, যদি না পারো বসে পড়ো, বসার সামর্থ্য নাই মাপ নাই, শুয়ে পড়ো। শুইয়াও তো পারি না, ইশারায় পড়ো, মাপ নাই। ও বন্ধু, হাতের মাঝের সমস্যা, ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। ডাক্তার যদি পরামর্শ দেয় হাতটা কেটে ফেলেন, না হয় কিন্তু ক্যান্সারের জীবাণু দেহে ঢুকবে। রোগীর অভিভাবকরা বলে দ্যাটস ওকে, পায়ে ক্যান্সার ধরা পড়ছে, পা কাটতে হবে, দ্যাটস ওকে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, স্তনের মাঝে ক্যান্সারের জীবাণু ধরা পড়ছে, স্তন কেটে ফেলতে হবে, কয় ওকে। কিন্তু ব্রেইনের মাঝে ক্যান্সার ধরা পড়ছে, কোন ডাক্তার যদি কয় কল্লা কাটতে হবে, ওকে কইবেননি? ডাক্তার বলবে না মাথা কাটো। আর কোন ডাক্তার যদি কয় ক্যান্সার তো মাথায় ঢুকছে, কল্লা কাটি, পাবলিক কইব কল্লা কাইডা লাভটা কি? কল্লা কাটলে তো শেষ। বরং ক্যান্সার যা আছে তা নিয়ে এমনি বাঁচু। দেহ থেকে মাথা যেমন আলাদা হয় না, তোমার জীবন থেকে নামাজ কখনো আলাদা হবে না। দাঁড়ায়া পড়ো, দাঁড়ায়া সাল্লা কায়মা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। রওনা দিয়েছেন, যাবেন। টেকনাফ থেকে উঠেছেন লঞ্চে, সেন্ট মার্টিন দ্বীপ দেখতে যাবেন। ঘন্টা খানেক সফরের পরে দেখবেন ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, তখন যারা আমরা সাঁতার জানি, আমরা সবাই সাঁতার কাটতে থাকবো। চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচার জন্য চেষ্টা করব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান, কোন দিকে তীর আছে জানেন না, দেখাও যায় না, কিন্তু আপনি সাঁতার কাটতেছেন, হুঁশ এখনো আছে। আপনি তাকায়া দেখেন
মাগরিবের সময় হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজ তো পড়া হয় নাই। শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে আসর পড়তে হবে, তখনও মাফ নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। নামাজ কাজা করা যায় তিন কারণে। যদি কেউ ঘুমিয়ে থাকে টের পায় না, ভুলে গেছে, মনে নাই, পাগল হয়েছে, সুস্থ হলে সরি আপনার বেহুশ হয়েছে, হুঁশ ফিরে আসা পর্যন্ত নামাজ মাপ। ঘুমায়া আছেন, টেরই পান নাই, আল্লাহ আপনারে ধরবে না, ওঠার সাথে সাথে নামাজ পড়ুন। তবে ইচ্ছা করে ঘুমায়া থাকা জায়েজ নাই, হারাম। টের পান নাই, মাপ। নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজে ব্যস্ত, হঠাৎ মনে হয়েছে আরে নামাজ তো পড়ি নাই, ঘড়ির দিকে তাকায় দেখেন ওয়াক্ত নাই, তাহলে মনে হয়েছে যখন নামাজ পড়ো তখন। এই তিন কারণ ছাড়া নামাজ কাজা করার অনুমতিও নাই, ছেড়ে দেয়া তো দূরের কথা। অথচ আমাদের মাঝে নামাজ পড়ে না 5 ওয়াক্ত এমন হাজার হাজার মানুষ আছে, আছে না? আছে। এখানে হয়তো নাই, এখানেও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে হবে? কিভাবে হবে? তুমি তো রাসূলের সুপারিশ পাবা না ভাই, তোমার তো উপায় নাই। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, রাসূল তোমার চিনবেই না, সুপারিশ করবে কেমনে? তুমি যে রাসূলের উম্মত, রাসূল চিনবেই না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত, কোটি কোটি উম্মত, তার মাঝে থাকবে আদম, ঈসা, মুসা, নূহ, লূত আলাইহিমুস সালাম, সব নবীর উম্মত, তো আপনি সুপারিশটা কেমনে করবেন? আল্লাহর নবী জবাব দেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা বিয়াজ মিন আসারিল ওয়াদু। ও আয়েশা শোনো, আমার উম্মতকে আমি চিনব, কারণ তারা নামাজ পড়ার জন্য ওযু করত 5 বার। ওযুর জায়গা থেকে হাসরের দিন নূরের আলো বের হবে। এখন যারা নামাজই পড়ে না, তারা কি ওযু করে? তা আপনাকে রাসূল চিনবে না, আপনি উনার উম্মত। আলহামদুলিল্লাহ, আমরা নামাজি এখানে অনেকে আছি, তবে বাবা নামাজ পড়ে, সন্তান যুবক ঘরে ঘুমায় আছে, ফজরের টাইমে সন্তানকে জাগাইয়া দেয় না, এমন বাবা আছে না নাই? মেয়ে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, মেয়ে কলেজে যায় বেপরদা, আপনি বাবা ওই বেনামাজি সন্তান আল্লাহর কাছে মামলা দেন। সন্তানের বয়স যখন 7 তখন সন্তানকে নামাজ শিখাও। সন্তানের বয়স যখন 10 নামাজ পড়তে বাধ্য করো, শাসন করো, পিটাও। এই জন্য আপনি নামাজ পড়াবেন না, উল্টা কিয়ামতের দিন বলবে আমার বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবাকে পায়ের তলায় রাখতে চাই। সাবধান, এ কোরআনমুখী হন। কোরআন ব্যক্তি জীবনে মানবেন, বিশুদ্ধ তেলাওয়াত 1 নাম্বার, 2 নাম্বার অর্থ পড়বেন, 3 তাফসীর পড়বেন, 4 কোরআনটাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কায়েমের চেষ্টা করবেন। আমরা আছি যেখানে কোরআনের আইন থাকা লাগবে, সেখানে একবারে জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, এভরি মোমেন্ট আল্লাহর গোলামি করে জীবন কাটাতে চাইলে কোরআন থেকে, সুন্নাহ থেকে অবশ্যই শিক্ষা নিতেই